আজকে রাত্রেবেলা রান্না করতে আসলাম, তো বাচ্চাদের আবদারে আজকে ডিম বিরিয়ানি করব। তার জন্য আমি এখানে ডিম সিদ্ধ করে ছিলে নিয়েছি, আর এদিকে আলু কেটে নিয়েছি। নতুন আলু দিলে না একটু খেতে ভালো লাগবে। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওটা হবে ডিম বিরিয়ানি। কড়াইতে তেল দিছি, তেলটা এত গরম হয়ে গেছে, দেওয়ার সাথে সাথে গায়ে ছিটে আইছে। তো যাই হোক, ডিমগুলো ভেজে নিলাম। ডিমগুলো ভাজা হয়ে গেছে, এখন আলুগুলো ভেজে নিব। উঠাই রাখবো, একটু কড়া করেই ভেজে নিয়েছি। অনেক সময় বাচ্চাদের আবদারে না অনেক কিছু করতে হয়, তো আমার বাচ্চারা তো মাছ খেতে চায় না। অনেক সময় অনেক কিছু করে দিই, সব কিছু তো আর ভিডিও করা সম্ভব না। মাঝে মধ্যে ভালো লাগবে একটু ভিডিও করি। তো যাই হোক, অনেক বকবক করলাম। এখন ডিমগুলো উঠে রাখবো, আলুগুলো দিয়ে দিচ্ছি। এখন একটু লবণ দিয়ে তারপরে ভেজে দিচ্ছি। আর এই ভাজাভাজির কাজ করতে গেলে না আমার খুবই ভয় লাগে, শুধু তেল ছিটে আসে গায়ে, কি আর করা। এই তো আলুগুলো কিন্তু সুন্দর করে একটু কড়া করে ভেজে নিয়েছি, লাল লাল করে। এখন উঠায় রাখবো আর একটু পেঁয়াজ বেরেস্তা করে নেব। এবার পেঁয়াজটা বেরেস্তা করে নেব। আর পেঁয়াজ বেরেস্তা আমার বাচ্চারা পছন্দ করে না, আজকে একটু দিয়ে দেখি কি বলে। বিশেষ করে আমার রাফি পছন্দ করে না, যাই হোক আজকে একটু দিয়ে দেখি। তো পেঁয়াজটা সুন্দর করে বেরেস্তা করে নিব। মানে মশলা দিয়ে সব কিছু রান্না করতে হবে, তবে গোটা মশলা হলে হবে না। আমার বাচ্চারা গোটা মশলা পছন্দ করে না, আর রাফির তো প্রশ্নই আসে না। ও ছোটোবেলা থেকে এরকম, এর জন্য বিরিয়ানি পোলাওতে আমি পেঁয়াজ বেরেস্তা ওর জন্যই দিতে পারি না। বাচ্চারা যেটা পছন্দ করবে এটাই তো করতে হবে, তাই না? পেঁয়াজটা বেরেস্তা করে উঠায় রাখলাম। এখন এই তেলেই দিয়ে দেব গোটা মশলা। গোটা মশলা দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। এখন পেঁয়াজ রসুন বাটা দিয়ে দিব। ব্লেন্ডার একদম জমাট হয়ে গেছে, করতেছিল না। যাই হোক, এখানে পেঁয়াজ আর রসুন ব্লেন্ডার করে নিচ্ছি। আর এখন আদা বাটা, বাকি সব মশলা দিয়ে মশলাটা ভালো করে কষাই নিব। এখানে সব ধরনের মশলা দিচ্ছি। এখানে জিরা বাটা, আদা বাটা, একটু শুকনো মরিচের গুঁড়া, তারপরে ধনিয়া গুঁড়া, গরম মশলা গুঁড়া দিচ্ছি। দিয়ে এখন ভালো করে কষাই নিব। একটু পরে একটু বিরিয়ানির মশলা দিব, সামান্য একটু বিরিয়ানির মশলা দিয়ে দিচ্ছি, যাতে বিরিয়ানি ঘিরান খায়, তাও একটু দিতে হয়। মশলাটা কষানোর জন্য এখন একটু গরম পানি দিয়ে দিচ্ছি। মশলাটা সুন্দর করে কষাই নিয়েছি। এখন ভেজে রাখা আলুগুলো দিয়ে একটু কষাই নেব, তারপর ডিমগুলো দিয়ে দিব। আলুটা কষাই নিয়েছি, এখন ডিমগুলো দিয়ে একটু কষাই নিয়ে তারপর ঝোলের জন্য একটু পানি দিয়ে দিব। এত সুন্দর একটা ঘ্রাণ আসতেছে। এই কয়েকদিন কিন্তু অনেক ঠান্ডা পড়ছে, ঠান্ডায় কিন্তু রাত্রেবেলায় গরম গরম খেতে ভালো লাগে। তো বাচ্চারা খুশি হয়ে যাবে আজকে, তাদের জন্য মজার খাবার রান্না করতেছি। ঝোলের জন্য পানি দিয়ে দিলাম, গরম পানি দিছি। গরম পানিটা দিলে একটু ভালো হবে। এই পানিতেই হয়ে যাবে। এখন একটু ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব, তারপরে চালটা ভেজে নিব।
ডিম আলুটা হয়ে গেছে, আমি এখানে উঠাই রাখছি, ডিমটাও উঠাই রাখছি, আলুটাও উঠাই রাখছি, কারণ নতুন আলু তো সিদ্ধ হয়ে গেছে। এখন মশলার সাথে চালটা সুন্দর করে ভেজে নেব। আজকে চালটা ভেজে নিতে খবর আছে, কারণ আমার হাতে যে পরিমাণের ব্যথা, এই জ্বর আসার পর থেকে প্রত্যেকটা মানুষের গায়ে ব্যথা, কেন জানি না। তো আমার হাত ব্যথা হয়েছে আর পাও ব্যথা হয়েছে। তো যাই হোক, এখন চালগুলো সুন্দর করে ভেজে নিয়ে তারপর রাইস কুকারে দিয়ে দিব। চালটা ভাজা শেষ, এখন রাইস কুকারে দিয়ে দেব। রাইস কুকারে দিলে না সব থেকে বেশি ভালো হয় ভাতটা, আমার কাছে মনে হয়, আর খুব দ্রুতই হয়ে যায়, শর্টকাটে রান্না আর কি। রাইস কুকারে দিয়ে দিলাম আর কয়টা কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন বসাই দিব রাইস কুকারে। যে কোনো জিনিস রান্না করতে কত সময় লাগে, খাইতে কিন্তু 5 মিনিট সময়ও লাগে না। তো আমি প্রেসার কুকারে বসাই দিলাম। এখানে একটু গুঁড়া দুধও দিয়েছি। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে, কিন্তু এই যে রাইস কুকারে ধরবে না, এখন হাঁড়ির ব্যবস্থা করতে হবে ডিমটা মেশানোর জন্য। আর একটু ঘি দিয়ে দিলাম, হাঁড়িতে ঢেলে দিছি। এখন ডিম আর আলুটা দিয়ে একটু মিক্স করে নিব। এখন একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব। আজকে রাফি কি বলে জানি না, পেঁয়াজ তো খেতে চায় না। তো এখন একটু 10 মিনিটের জন্য দমে রাখবো, তাহলে রান্না শেষ। তো এই তো আজকে এই ছিল রান্না বান্না। কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।